রুবাই, আয় রুবাই, কি হলো? কখন থেকে ডাকছি শুনছিস না? এই মা 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 ফিরে আসছি মা, প্লিজ মা। শোন, এখন খেতে না আসলে বাসি মুখে থাকতে হবে বলে দিলাম। মা আমি একটা ক্লাসিক্যাল ফর্মে আছি এখন মা, ক্লাসিক্যাল। শোনো, এইসব পৃথিবীর খাবার না, এখন পেট ভরবে না মা। এখন কি হবে সুর, রাগ, তাল, সা সা রে রে গা গা মা 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 মা। আমারও পরানো যা তুমি তাই। আসসালামু বাবা। ওয়ালাইকুম সালাম। কি গান গাচ্ছিস? খ্যাটের গান ধর। টিপি টিপি বরসা পানি। পারি পারে না, ভালো কথা, ভালো ডিজাইনার দিবে না? হ্যাঁ, এমন ডিজাইন বানাইছে ঠিক মতো দেখাও যায় না। এই 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 কি করো? এই কি করলা? এটা কি করলা? হ্যাঁ, এই, তোমার বয়স কত হচ্ছে? গোল্ডেন 60+। তাহলে তো কয়দিন পরে বলছি কেন, অলরেডি এক পা ভিতরে, তারপরেও তোমার ইয়ে কমে না? কি কি কেন? মানে কি? তুমি জানো আই এম এভারগ্রিন। আই এম অনলি 27 এর এক পাও আগে না, এক পাও পিছে না। স্টিল আমি ক্যাটের প্রত্যেকটা গানের সঙ্গে আমার বডি মুভমেন্ট করতে পারি, বডি চেক করতে পারি। আর তুমি তুমি তো দিলীপ কুমার, মাথাটাও নড়ে না। What rubbish! এই, তুমি সেন্টিমেন্টের কি বুঝো? হ্যাঁ, তুমি দেখেছো সিরিয়ালে ওরা কত রিয়েল স্টোরি নিয়ে কাজ করে? রিয়েল স্টোরি? একটা রিয়েল পরিবার দেখাও তো তোমার সিরিয়ালের মতো, আমি ক্যাটকে সারা জীবনের জন্য বাতিল করে দিব। শোনো, তুমি আমার সেন্টিমেন্ট নিয়ে খেলতে পারো, কিন্তু আমার সিরিয়াল সম্পর্কে কিছু বলবো না। ওকে ফাইন, তাহলে আমার ক্যাটকে নিয়ে তুমি কোনো কথা বলতে পারবে না। ওকে ডিয়ার, তুমি তোমার ক্যাটকে নিয়ে ক্যাট করতে থাকো, আমি আমার মিঠাইকে নিয়ে থাকবো। ঠিক আছে, গেলাম, সাথে এটাও নিয়ে গেলাম, যাতে কিট 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 না করতে পারো। মাই লর্ড, আপনি আজকেও ডিফিটেড। No, my dear son, this is called love, and there is no loss in love. Let's play. প্রেমে পড়া বারণ, তারারা কারণে অকারণ, ড্যাডা ড্যা আঙুলে আঙুল।
অনেক কাজ আম্মা, সরি। আরে হয়েছেটা কি? বাঘ দেখছিস না সাপ দেখছিস? আরে কি পপ পপ করতেছিস? কিছু না মা। বেয়াদব ছেলে, গাধা হয়েছে, কোনো কথা জিজ্ঞেস করে। क्या देख रहा हूं मैं? ये মানে কি দেখছি? কাকে দেখছি আমি? বাবা আমি হচ্ছে কি দেখে আসলাম বাবা? সূর্য কোন দিকে উঠছে আজকে? হ্যাঁ তো বাবা, কি উদ্দেশ্যে তুমি বিছানা ছাড়িয়া পৃথিবীর মাটিতে বিচরণ করিতেছ এত সকাল সকাল? না মানে তার মানে সারা রাত তুই ঘুমাস নাই। আগে তো তুই ডিউটি করতি পেঁচাদের সাথে ভোর পর্যন্ত, এখন তাহলে বোঝাই যাচ্ছে সকাল পর্যন্ত মহল্লার কুকুরদের সাথে ডিউটি ভাগ করে নিয়েছিস। আরে না না বাবা, আমি তো রাতেই ঘুমাইছি বুঝছো, অ্যালার্ম দিয়ে রাখছিলাম তো। অ্যালার্ম দিয়ে রাখছে? হ্যাঁ, আবার তো হার্ট অ্যাটাকের অবস্থা করে দিলি। আব্বা আব্বা কি কারণে এত সকাল সকাল তোর অ্যালার্ম দিয়ে উঠতে হলো একটু বলবি কাইন্ডলি প্লিজ? মানে ভিটামিন ডি। হ্যাঁ বাবা, ভিটামিন ডি মানে শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো। শরীরকে রেখে চাঙ্গা, মনকে রেখে চনমনে। ইন্টারনেটে পড়ছিলাম আম্মা বুঝছো, ভিটামিন ডি নিলে নাকি সিনিয়র সিটিজেনদেরও শরীর ভালো হয়ে যায়। তোমরা নিও। ভিটামিন ডি? ভিটামিন ডি? স্বর্গ ও মর্ত্যের মাঝখানে একটা অনির্দেশ্য অরাজক স্থান আছে, যেখানে ত্রিশঙ্কু রাজা। জানিয়ে এসছিস? সকালে উঠে তো তোমার আগে চা খেতে হয়। কি করছিলে? এই তো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। মা পড়িস, খুব ভালো লাগবে তোর। ঠিক আছে, ধন্যবাদ। তুই নে। হ্যাঁ বুঝছি। বস, এখানে বস। বাহ, মজা হয়েছে। ছুটির দিনগুলো না খুব মিষ্টি হয় বাবা। তাই নাকি? তোমার সাথে এভাবে বসে চা খাওয়ার থেকে মিষ্টি আর কি হতে পারে বলো? শুধু আজ যদি তোর মা বেঁচে থাকতো, আমাদের এই দিনগুলো অন্যরকম হতো রে মা। তুমি তো আমার সব বাবা, তুমি আমার বাবা, তুমি আমার মা। এই পরি, দেখ এই ছেলেটা কি করছে দেখ তো। কই, কোন ছেলে? ওই যে, আরে দেখ এরকম করছে কেন? এই ছেলে, এই ছেলে, এই ছেলে, তুমি কি করছো এগুলা? আহা, তুমি কি গাছে নিড়ানি দিচ্ছ নাকি গাছের কোর্ট মার্শাল করছো? আহা, এভাবে তুমি গাছ নিড়ানি দিলে তো তুমি একটু পর গাছগুলো সব একদম কবর হয়ে যাবে। আঙ্কেল ওইভাবেই মানে আর কি। এই মানে এই তো এক কি, আর এভাবে তুমি খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? না আঙ্কেল, ভিটামিন ডি। হ্যাঁ, ডাক্তার বলছে আমার ক্যালসিয়াম কম, তো এই জন্য সকালে রোদ দিতে আঙ্কেল। এটা নাকি শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো আঙ্কেল। পড়ি ওই এই আইনোটটা ধর। বড় আশা করে এই শোনো, বেশি ভিটামিন ডি নিতে যেও না, শরীর কিন্তু পুরো একদম কয়লা হয়ে যাবে। হ্যাঁ, তখন ভিটামিন নেওয়ার কোনো জায়গা থাকবে না। আঙ্কেল সালাম আঙ্কেল।
আচ্ছা ধর তুই ধর ধর হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালুই সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে যেখানে ছিলাম। চালিতে দেখি তো মাথাটা নষ্ট হয়ে গেল। মাথাটা সবসময় নষ্ট হলে তো হবে না, মাঝে মধ্যে তো একটু ভালো হতে হবে, তাই না? না সেটা তো বলিনি, বলছি সুন্দর লাগতেছে। আপনি কি ভালো কথাতেও তোতা? এই যে বাবা। আপনার বাবা কি সবসময় আপনাকে নিয়ে রাখে? হ্যাঁ নিয়ে রাখে। আপনার কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই, যান ডাকতেছে। শোনেন আমার বাবাও কিন্তু হ্যাঁ ক্যাটরিনা কাইফের ফ্যান, ঠিক আছে? অলরাইট বাই। কি হাই গান, ক্লাসিক্যাল গান। ক্লাসিক্যাল গান আমার একদম পছন্দ না, আমি আসলে বুঝি না। আমিও বুঝি না। তাহলে শোনেন কেন? না ওই গতকাল রাত থেকে শুনি, আপনাকে দেখলাম হারমোনিয়াম নিয়ে কি যেন সা সা করতেছিলাম, তো ইউটিউবে যত সা সা আছে সব শুনে ফেলছি। আপনার এখানে নতুন এসেছেন না? নাম কি আপনার? রুবাই। না মানে রুবায়েত, বাবা মা রুবাই ডাকে। মামনি কোথায় তুই? পরি কেমন? দারুণ। চিনি দেয়নি তারপরও? চিনি দেননি তো কি হয়েছে, তারপরে মধুর মতো মিষ্টি। ও বাই দ্য ওয়ে, আপনার তো নামটাই শোনা হলো না। গেস করেন দেখি। পরি, পরি হবে। আপনি দেখবেন পরির মতো সুন্দর। একটু সামনে আসেন না। হ্যাঁ আসুন না প্লিজ, একটু আসুন। আসুন আসুন না। বাহ, মানে ডানা নেই তো কি হয়েছে, আপনি আসলে একটা পরি। আপনি 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 আসলে একটা পরি। এই নিজের ভিটামিন ডি খাওয়া শেষ হলে আমার আচারগুলোকে দেখিস যেন রোদ পায়।
পরি, সুন্দর পরি। এটা কি আমি? তুমি খুব বাজে আর্ট করো। কি ভেবেছিলেন লাভ লেটার? একটা কথা বলি। আই লাভ। এই যে বাবা। মামনি তুই এখানে? হ্যাঁ। জানিস মা, একটা খুব খুশি সংবাদ আছে। তাই নাকি বাবা? কি কি খুশি সংবাদ? বল না বল না। তুই নিচে চল, তারপরে বলবি। না না না, আমি এখন শুনবো। বাবা বল না বল না, কি খুশি সংবাদ? বল না বল না বল না। নিচে চল। হ্যাঁ নিচে তো যাবোই বাবা, কিন্তু তুমি বলছো না আমার না এখনই শুনতে ইচ্ছে করছে, বুঝছো? আমরা খুব এক্সাইটেড, তুমি বলো না। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলি শোন। ব্যাপারটা হচ্ছে আমরা নিচে গিয়ে শুনি বাবা। চলো চলো। হ্যাঁ। কি ব্যাপার? তুই মাত্র বললেই যে এখানে শুনবি না, আবার নিচে। বাবা এখানে খুব গরম তো, রোদ অনেক। চলো চলো নিচে যাই, নিচে যাই। হ্যাঁ নিচে গিয়ে শুনছি। আরে কি বলো এসব? বয়স বেড়েছে, বয়স বেড়েছে। রিটায়ারমেন্ট করেছি তো ভালো কথা, রিটায়ারমেন্টের পরে কি বয়স বেড়ে যায় নাকি? শোনো, এখনো এক সিটিংয়ে ক্যাটের 10-12টা গান দেখে ফেলতে পারি। রাখি রাখি রাখি। কি হলো? হ্যাঁ, কিছু না। তোমার মুখের হাসি দেখে আমার হার্ট ফেল হয়ে যাচ্ছিল। তুমি সেই কবে হেসেছিলে যখন তুমি 1.5 লাখ টাকার নেকলেস পছন্দ করেছিলে। চুপ করো তো। শোনো, হ্যাঁ, এতদিন আমার রুবাইকে নিয়ে অনেক টেনশনে ছিলাম, আজ সব টেনশন আসান। রুবাইকে নিয়ে তো ওর জন্মের পর থেকেই আমি টেনশনে। নতুন কি ঘটলো? বুঝো না কিছু? না। এই যে তোমার ছেলে সকাল সকাল গিয়ে ছাদে দৌড়াচ্ছে, ঘরে বসে গেমস না খেলে ক্লাসিক্যাল গান শুনছে, এটা কিসের লক্ষণ বোঝার বয়স হয়নি তোমার? কিসের লক্ষণ? তোমার ছেলে তার নিজস্ব ক্যাটরিনার সন্ধান পেয়ে গেছে। ক্যাট? ছাদে, বুঝছো? আমিও চুপি চুপি মেয়েটাকে দেখেছি, মেয়েটা গান গায়। বাহ, ভালো তো। ছেলের তো প্রেমে পড়ার বয়স হয়েছে, প্রেমে তো পড়বেই, কিছুদিন নাচা গানা করবে। কিন্তু সাল্লুর মতো আবার ছ্যাঁকানা খেয়ে যায়, তাহলে তো ক্যাটও বিয়ে করে ফেলবে। এটাকে আমারও পছন্দ হয়েছে। তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা হলো তোমার যে পাগল ছেলে অমন সুন্দর একটা মেয়েকে যদি ধরে রাখতে না পারে। আমার তো এটা নিয়ে টেনশন, তবে টেনশনের সমাধানও আমি পেয়ে গেছি। কি সমাধান? তাবিজ? সুন্দর গান, আমার ফেভারিট। প্রিয় রং কি? আমার নীল। হলুদ? হলুদ? হলুদ একটু কেমন না? হলুদ ফুল হয়, হলুদ দাঁতও হয়, হলুদ তো সিগন্যাল। হ্যাঁ? হলুদ সিগন্যাল। প্রেমে পড়া বারণ, আর যদি না শোনা হয় তাহলে এরপর রেড সিগন্যাল। রেড সিগন্যাল মানে? সিরিয়াস ইস্যুতে তোতলানি? না তো, আমি আসলে আজকে পানি খাই না তো, আর আপনার সামনে সহজ হতে পারি না। এটার অবশ্য একটা উপায় আছে। কি উপায়? ধরেন, কি? আপনার সামনে কি আছে? হ্যাঁ,
হাত। ধর। আমি একটু শাই ফিল করছি। চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করেন। ঠিক মতো বন্ধ করেন। শিরাদ কি করতেছে? সুশি লাগতেছে কিন্তু। আস্তে আস্তে বেশি হয়ে যেতেছে কিন্তু। সালাম আপু, আপনি কে? কেন পড়ি? কোন পরি? যে পরীর আপনি প্রেমে পড়েছিলেন। প্রেমে তো পড়ি না আপু, কোনো পরির। আরে পড়েছিলে। আপু প্লিজ, সরি 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 আপু, সরি। আপনাকে সুন্দর লাগছে। সালাম আপু। আপনি যাকে খুঁজছেন তিনি তো এখানে নেই। সে না থাকলে ইটস ওকে, আইল ম্যানেজ। তিনি যদি আর কখনো না আসে? তাও ইটস ওকে আপু, চলে গেলে যাবে, কোনো প্রবলেম নেই আপু, আমি ঠিক আছি। আপনি এত ভীত কেন? কই ভিতু আপু? হ্যাঁ, এটা কথা বলেন, আমি এমনি অপরিচিত মানুষদের সাথে কথা বলি না আপু, প্লিজ। ও এই কথা। প্লিজ আপু, আজকে না। মা, আমি কি তোকে অনেক চিন্তায় ফেলে দিলাম? একদমই না বাবা। আমার কেন জানি মনে হচ্ছে তুই এই বিষয়টা নিয়ে অনেক ভাবছিস। আগে কখনো তোকে এরকম দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। তুমি একটু বেশি ভাবছো বাবা, এমন কিছু না। আর তাছাড়া তোমার সব কিছুকেই তো আমি সবসময় প্রায়োরিটি দিয়ে এসেছি, তাই না? হ্যাঁ, সেটা আমি জানি। তোর মা মারা যাওয়ার পর থেকে তোকে আমি যেভাবে চলতে বলেছি, তুই কোনোদিন আমার কথা অবাধ্য হোসনি। তোকে নিয়ে কিন্তু আমি মা অনেক গর্ব করি। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, তুই শুয়ে পড়। হ্যাঁ, সকালে কিন্তু উঠতে হবে তাড়াতাড়ি, উঠে বিষয়টা কিন্তু সবাইকে জানাতে হবে। সকালে জানাবো বাবা? হ্যাঁ, এখন তো অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়া। তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, তুই শুয়ে পড়া। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। উঠ উঠ, জলদি উঠ, দেরি হয়ে গেছে। উঠ। আইমা উঠ, উঠ, উঠ।
দেরি হয়ে যাচ্ছে। চলছে। বস। সমস্যা কি আপনার? নানক ভাই, ওই সাদা ড্রেস পরার একটা বয়স্ক লোক কোন রিক্সা দেখছেন? নাই না, কোন ড্রেসের 70টা দেখতে ভাই, কি রে মা, কোনো সমস্যা? ওই বাবা বাবা পরে হাই। তোমারটা জানি না, কিন্তু আমার কথা এখন শেষ হয় নাই। কথা শেষ হওয়ার আগে আমি একটা জিনিস জানতে চাই, তোমার নামটা কি? কেন? ভিটামিন ডি। এটা ডি। I love you, vitamin D. I love you. আমার নাম কিন্তু ভিটামিন ডি না, হ্যাঁ? তো আমি হচ্ছে পড়ি। পরি, তাহলে I love you, পরি। আরে কি সমস্যা? তোমরা কি আমার একটু ঘুমাইতে দিবে না? হ্যাঁ, এই কি সমস্যা? আমার কি একটু শান্তি দিতে পারবো না? মানে মাইরে ফেলো, আসো, মারো মারো। এত বেলা পর্যন্ত না ঘুমায় একটু তো বাজার টাজার করতে পারো নাকি? হ্যাঁ, মানে সংসারটা কি শুধু আমার? না, ইম্পসিবল। বিয়ের পর না সব ছেলেরা তোমার মতো হয়ে যায়, ঠিক আছে? সংসারটা এখন আমার একা হয়ে গেছে। তুমি কই যাও? আমি বাইরে হয়ে যাই, থাকো তুমি।